সো প্রিয় ভিউয়ার্স, আর তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমি হাজির হলাম 63 ব্যাটালিয়ন এসএসবি ক্যাম্পের সামনে। তো আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি ক্যান্ডিডেট রিভিউটা তোমাদের মাঝে তুলে ধরবো। সরাসরি তোমরা ক্যান্ডিডেটের মুখ থেকে জেনে নিতে পারবে কি কি হচ্ছে কি কি হচ্ছে না, A to Z অল বিস্তারিত তথ্য তোমরা কিন্তু জেনে নিতে পারবে। এবং আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এই গেট দিয়েই কিন্তু তোমাদের এন্ট্রি করানো হচ্ছে। আগামীকাল অর্থাৎ 18/2/2026 অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু মেয়েদের রান শুরু হচ্ছে। মেয়েদের ট্র্যাক কত মিটার থাকছে এবং কত পাক দৌড়াতে হচ্ছে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। এছাড়াও আলোচনা করব আদার্স স্টেট থেকে কিভাবে এখানে আসবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দারা কোথায় কোন স্টেশনে নামবে, কিভাবে যাবে, পথ নির্দেশক A to Z অল বিস্তারিত তথ্য কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরবো। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। শুরুতে আমরা জেনে নেব প্রার্থীদের মুখ থেকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফেল ক্যান্ডিডেট যে এসএসবি হেড কনস্টেবল অফ মিনিস্ট্রিয়াল ফেল ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যে বার করে দিয়েছে। এটা কিন্তু ক্যাম্প আছে 63 ব্যাটালিয়ন এসএসবি ক্যাম্প। সেই ফেল ক্যান্ডিডেট কিন্তু ইতিপূর্বে আমাদের এখানে একটা ক্যান্ডিডেট আছে, তো ক্যান্ডিডেটের কাছ থেকে আমরা কিছু জেনে নেব। শুরুতেই জেনে নেব, দাদা আপনার নাম? আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ। তো আমরা শুরুতেই জেনে নেব এখানে এন্ট্রি কটার সময় হচ্ছে? আমরা 4টের সময় লাইন দিয়েছিলাম, তো আমাদেরকে এন্ট্রি দিয়েছিল 6টার সময়। এন্ট্রির সময় কী কী ডকুমেন্টস লাগছে? এন্ট্রির সময় লাগছে অ্যাডমিট কার্ডের জেরক্স লাগছে আর তার সঙ্গে একটা আইডি প্রুফ। আচ্ছা, কোনো গভর্নমেন্ট অথরিটি আইডি প্রুফ লাগছে? প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এনি আদার্স? ভোটার কার্ড। আপনাদের ট্র্যাক কত মিটার থাকছে? ট্যাগ থাকছে 320 বলছে, তবে আপনার কি মনে হচ্ছে? 320 বেশি আছে আপনার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে। তো আপনার কত চক্কর মারতে হচ্ছে, মানে কত পাক মারতে হচ্ছে? 5 রাউন্ড মারতে হচ্ছে। নির্দিষ্ট কত টাইমিং থাকছে? নির্দিষ্ট টাইমিং থাকছে 6.5 মিনিট। আপনি পাস করেছেন না ফেল করেছেন? আমি ফেল করে গেছি আর 3 সেকেন্ড। আচ্ছা, 3 সেকেন্ড। তো দেখতে পাচ্ছেন তোমরা, দাদা কিন্তু 3 সেকেন্ডের জন্য ফেল করেছে। তো এইখানে আপনাদের RFI এর মাধ্যমে কি রান হচ্ছে? RFI এর মাধ্যমে কি রান হচ্ছে? প্রথমে কি রান হচ্ছে না প্রথমে হাইট মাপছে? প্রথমে রান হচ্ছে, তারপরে রানিয়েরা পাস করছে, তাদের হাইট সবই মাপা। আচ্ছা, এখানে কি চেস্ট নাম্বার দিচ্ছে? হ্যাঁ, ঢোকানোর রানিংয়ের আগে চেস্ট নাম্বার দিয়ে একটা গ্রুপই কতজন করে ক্যান্ডিডেট ছাড়ছে? 85। পাসের শতাংশ কেমন থাকছে? পাসের শতাংশ বলতে গেলে আমাদের ফার্স্ট রাউন্ডে আজকে 22 জন মতন ঢুকেছে 25 জনের মধ্যে। অন্যান্য দিন আরও কম। আপনি কি ফার্স্ট ব্যাচে রান করেছেন? হ্যাঁ, ফার্স্ট ব্যাচে রান। তো দাদার নাম আবার একবার বলুন, আপনার নামটা? থ্যাংক ইউ, ধন্যবাদ দাদার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার 63 ব্যাটালিয়ন এসএসবি ক্যাম্প আছে। তো এইখানে কিন্তু সবটাই ফেল ক্যান্ডিডেট আছে। তো পুরো অল ইন্ডিয়া থেকে কিন্তু এইখানে আপনার রিক্রুটমেন্ট সেন্টারটা পড়েছে। এইবার আমরা সরাসরি জেনে নেব ঝাড়খণ্ড থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করবে তারা কিভাবে আসবে এই সেন্টারে। দাদা, আপ কাহা সে আয়া? हम झारखंड से आए हैं। अगर झारखंड से कोई आदमी आएगा तो कैसे आएंगे, थोड़ा जानकारी। तो सबसे पहले धनबाद आना पड़ेगा। धनबाद में एक सियालदा एक्सप्रेस है जो अजमेर से सियालदा तक जाती है। इसमें आप जनरल से भी आ सकते हैं और रिजर्वेशन भी करा सकते हैं, लेकिन किंतु समय कम होने के कारण आपको रिजर्वेशन का कम सुविधा मिलेगा और आपको जनरल में ही आना पड़ेगा। ठीक है, कितना घंटे लगता है? इसके लिए कम से कम आपको 5 घंटा मिनिमम लगेगा आने के लिए धनबाद से। अच्छा, ठीक है, थैंक यू, धन्यवाद। आपका नाम? मेरा नाम राजेश कुमार हुआ। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত প্রার্থীরা আসবেন তারা কিভাবে আসবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাদেরকে বলবো সরাসরি আপনারা শিয়ালদা স্টেশনে আসবেন। শিয়ালদা স্টেশন থেকে যে কোনো লোকাল ট্রেন ধরবেন। সেই লোকাল ট্রেন থেকে আপনাদের আসতে হবে বারাসাত জাংশন। তো এই বারাসাত জংশনে কিন্তু আপনাদেরকে নামতে হবে। জংশন, এই জংশনে আপনাদেরকে নামতে হবে। বারাসাত জংশনে নেমে আপনাকে 4 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের হেঁটে হেলাবরতলায় যেতে পারেন বা আপনি রিক্সা অটোতেও যেতে পারেন। এই যে সরু গলিটা যাচ্ছে এই গলিটা হচ্ছে হেলাবরতলা। এই রোড দিয়ে আপনাদেরকে যেতে হবে হেলাবরতলায়, বারাসাত হেলাবরতলা মোড়। ঠিক আছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাসটি যে দিক থেকে আসছে ওই দিক থেকে কিন্তু বাস আসবে, বাস নম্বর 87। সেই বাসটিতে কিন্তু আপনাদের ধরতে হবে। বাসে আপনাকে 18 টাকা ভাড়া নেবে, একদম সোজা আপনাকে 63 এসএসবি ক্যাম্পের সামনে নামিয়ে দেবে।
ক্যাম্প থেকে 100-200 মিটার একটু ব্যাগে আসলে আপনারা একটি হোটেল পেয়ে যাবেন। এখানে ভেজ নন ভেজ সব কিছুই পেয়ে যাবেন। এটি হচ্ছে হোটেল। এই হোটেলে সবজি ভাত মাত্র 60 টাকায় আপনি পেয়ে যাবেন। আমি একটি রুম ভাড়া করেছিলাম, সেই রুম ভাড়া নিয়েছিল 100 টাকা। সেই রুমে গিয়ে দেখি আমার বেশ কিছু সাবস্ক্রাইবার ওখানে আছে। তো সাবস্ক্রাইবারদের সাথে আমি একটু কথা বললাম আনন্দের সাথে। দাদাকে দেখতে পাচ্ছ, আমার সাবস্ক্রাইবার। এই একটা দাদা আছে আমার সাবস্ক্রাইবার, আর এই একটা দাদা আছে তোমার ঝাড়খণ্ড থেকে দেখে, ঝাড়খণ্ড ধানবাদ থেকে। তো আমি এই দাদার কাছে জিজ্ঞাসা করবো যে আমার ভিডিওটা দেখে কেমন লাগে। না, সত্যি ভালো লাগে। আমি ভিডিও দেখেই এসেছি, না তো আসতে পারতাম না। আমি মালদা থেকে এসেছি এখানে, দাদার সম্পূর্ণ ভিডিওটা দেখেই এসেছিলাম, না তো আমি এখানে আসার আমার মানে সমর্থ ছিল না। যদি ভিডিওতে দাদা যেগুলো দেখে বলেছে সব সত্যি, এসে দেখলাম ওরকম হয়ে এসেছিলাম আমি সব কিছু দেখে। আচ্ছা, তোমার কাছে আমার একটা কথা জিজ্ঞাসা করা আছে, যারা আপকামিং প্রার্থী মালদা থেকে যারা আসতে চায় তারা কিভাবে আসবে, একটু পথ নির্দেশটা বলে দাও। ওরা মালদা থেকে ওই শিয়ালদা আসতে হবে, ওই শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে ওই বারাসাত আসতে হবে। বারাসাত থেকে ওই বাস স্ট্যান্ড থেকে এখান থেকে এই ক্যাম্প আসলে তোমার 18 টাকা ভাড়া নেবে বাসে, ওই 87 নম্বর বাস। তাহলে তোমার নাম? পবিত্র মণ্ডল। থ্যাংক ইউ, ধন্যবাদ। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে কিন্তু মেয়েদের রান শুরু হচ্ছে। তো মেয়েদের নির্দিষ্ট ট্র্যাক থাকছে, 200 মিটার ট্র্যাক, 4 পাক দৌড়াতে হচ্ছে। তো এই অল ইনফরমেশান তথ্য কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে। টাটা।